আমাদের সমাজে অনেক পুরুষকে দেখি তারা স্ত্রীর সাথে ঝগড়া হলে মাথা গরম অবস্থায় 3-4 তালাক দিয়ে দেয়, পরে দেখি তারা আবার সংসারও করে, আবার বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। সঠিক কোনটা ভাই? তালাক কি রাগের মাথায় হয় নাকি হয় না? তালাক কি মহব্বত করতে করতে ভালোবাসার চোটে বলে দেয় তোমাকে আমি ওগো 1 2 3 4 5 তালাক দিয়ে দিলাম, কেউ বলে? আরে ভাই তালাক তো হয়ই রাগে, তালাক তো হয়ই রাগে। যদি রাগের মাথায় তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকই, হ্যাঁ রাগের মাথায় তালাক হয় না। মানে হলো যদি এরকম রাগ হয়, রাগের চোটে আপনার সেন্স নষ্ট হয়ে গেছে, আপনি জানেন না কি বলছেন, এইরকম যদি হয়ে যায়, আপনি কি বলছেন মুখ দিয়ে বাইরে জানেন না, অন্যরা বলতেছে তুমি রাগের চোটে বলে ফেলছো, এরকম যদি হয়ে যায়, কি বলছে সে জানে না, তার এরাদাও ছিল না, ওই রাগের ওই লেভেলে চলে গেলে সে তো পাগলের মতো হয়ে গেছে, তারটা মাফ, তালাক হবে না। কিন্তু আপনি জানেন কি বলছেন, এরপরে বলছেন না আমি রাগ করে বলছিলাম। তালাক এমন একটা জিনিস, আমি বিভিন্ন জায়গায় অনুরোধ করি, আজকেও বলছি, যারা এখনো বিবাহ করেন নাই তারা একটু শুনেন ভালো করে, যারা বিবাহ করেছেন তারাও শুনেন। আল্লাহর ওয়াস্তে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলা হোক, যত গন্ডগোল হোক, যত বুঝের অমিল হোক, আর যা করেন না করেন, খবরদার তালাকের কথাটা মুখের বাহির করবেন না। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, নবীজি বলেছেন 3টি কাজ দুষ্টমি করে হেসে হেসে করলেও হয়ে যায়, সিরিয়াসলি করলেও হয়ে যায়, তার মধ্যে একটা হলো তালাক। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তালাকে। তালাক এটা যদি আপনি একবার মুখে দিয়ে ফেলেন, এরপরে যদি দুনিয়ার সমস্ত আলেমদের কাছে ঘুরে বেড়ান, তালাক হয়ে যাওয়ার মতো যদি একবার বলে ফেলেন, এরপরে বলেন হুজুর আমি সরি, তালাকটা এটা হয় না, এটাকে বাতিল ঘোষণা দেন, দুনিয়ার সমস্ত হুজুর মিলেও বাতিল ঘোষণা দিতে পারবে? আমার জীবনে কত তালাকের মাসআলা দিতে গিয়ে যে চোখের পানি এসেছে সেটা বলার মতো না। অনেক দেখেছি যুবক, কি সুন্দর যুবক, জুমার পরে দাঁড়িয়ে আছে হুজুর মাসআলার জন্য, অনেক কষ্টে আসছে সাক্ষাৎ করতে। বিস্তারিত শোনার পরে বললাম ভাই তালাক তো যেই পরিমাণ দিছেন সারা জীবনে, তাতে সম্পর্ক বহুত আগেই শেষ, আর ঘর করতে পারবেন না। তখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয় যুবক, ছল ছল করে, হুজুর কোনো উপায় নাই? না ভাই কোনো উপায় নেই। হুজুর আমি তো লজ্জিত, তওবা করছি। ভাই তওবা করে লাভ নেই, আপনি একটা ছুরি নিয়ে আমার বুকে মেরে দিলেন, আমার প্রাণ বের হয়ে গেল। এরপরে আপনি যদি জিহ্বা কামড় দিয়ে বলেন ও সরি আমার তো ভুল হয়ে গেছে, আমি কি জীবিত হব? তালাকটা এরকম। করজোড় করে বলি আপনাদেরকে, আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী ঝগড়া হোক, গন্ডগোল হোক, পারলে 2টা ধাক্কা দেন, অন্য আর 2-4টা কিছু করেন, সীমা লঙ্ঘন করেন না, জুলুম করেন না। মানে রাগের মুহূর্তে একটা ধাক্কা দেন, অন্য একটা বকা দেন, বৈধ বকা দেন, খবরদার তালাকের কথা বলিয়েন না ভাই। এটা যদি আপনি বলে ফেলেন, ঠেকানোর কোনো ক্ষমতা নেই, হয়ে যাবে। এটা রাগের মাথায় মানুষ তালাক দেয় ঠিক আছে, কিন্তু এইভাবে না। আপনি যদি দেখেন যে আপনার এই মহিলার সাথে ঘর করা যাচ্ছে না, আপনার স্বামীর সাথে চলছে না, কোনোভাবে বনিবনা হচ্ছে না, আপনার তখন সিদ্ধান্ত কি জানেন? ইসলাম তালাককে কত সুন্দর সিস্টেমের মধ্যে আনছে। আল্লাহ বলেছেন তোমার বনিবনা হচ্ছে না, স্টেপ নাম্বার 1, প্রথম কাজ কি? তুমি তাকে বুঝাও, দেখো এরকম করো, এরকম করিও না, এরকম বলিও না, এই টাইম এটা বলিও না। প্রথম বুঝাও, বুঝে কাজ হচ্ছে না, শাসনে চলে যাও। কি শাসনে যাবা? তোমরা বিছানা পৃথক করো, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা, রাগ করে বাসার বাইরে চলে যাও, অন্য বাসায় শুয়ে থাকো, অন্য রুমে শুয়ে থাকো, তার সাথে অভিমান করো, দেখো সে সংশোধন হয় কিনা, তোমার দুঃখটা বুঝে কিনা। তাতেও যদি কাজ না হয় তাহলে ফাবাহাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, তালাক দেওয়ার আগে স্টেপ নম্বর 3, উভয় পরিবারের মুরব্বীদেরকে জানাও যে মুরব্বীরা আমরা দুজনে বহু চেষ্টা করছি, কোনো সমাধানে আসছি না, আমাদের মধ্যে বনিবনা হচ্ছে না, আপনারা একটু বসেন। তাদেরকে দিয়ে, বুদ্ধিমান মাথাওয়ালা কিছু মুরব্বীকে দিয়ে একটু বসায়া মীমাংসা করার চেষ্টা করেন। তাতে যদি হয় আলহামদুলিল্লাহ, তাতেও যদি না হয় স্টেপ নাম্বার 4 নম্বর স্টেপে গিয়ে যদি মনে হয় না তালাক ছাড়ার উপায় নাই, এভাবে থাকতে গেলে অশান্তি বাড়তে বাড়তে খুনাখুনি হতে পারে, বিপদ হতে পারে, তাহলে এবার একজন দক্ষ আলেমের কাছে যান, একজন দক্ষ মুফতির কাছে যান, দারুল ইফতায় যান, একজন ভালো বিশেষজ্ঞর কাছে যান, যে বলেন ভাই এই হলো অবস্থা, আমি এখন তালাক ছাড়ার বিকল্প নাই, সিদ্ধান্ত নিয়েছি তালাক নিতে হবে, মুরব্বীরাও বলছেন ঠিক আছে আলাদা হওয়া ভালো, কিভাবে দেব আপনি বলেন। এবার উনি বলবেন এইভাবে দেন, এই ভাষায় দেন, ওই ভাষায় ওই পদ্ধতিতে দিবেন। এরপরে ছুটাছুটি ছাড়াছাড়ি হয়ে গেল, 2 বছর 5 বছর 10 বছর পরেও আবার কখনো আপনার ভিতরে অনুশোচনা হয়েছে, না রে
লোকটা ভালো ছিল, হয়তো দু চারটা জিনিস খারাপ ছিল, আমরা একসাথে থাকতে পারলে ভালো হইতো, এর চেয়ে ভালো তো আর পেলাম না, বরং ফিরে গেলে ভালো হইতো। আবার যদি ফিরে আসতে চান, সে ফিরে আসার রাস্তা থাকবে। কথা কি বুঝতে পারছি? আর নিজের মন মতো যদি দেন, এমনভাবে তালাক দিবেন, এরপরে কিছু কিছু এলাকা আছে তালাকের পরে হুজুর ধরে নিয়ে আসে, হুজুর তওবা পড়ায় দেন। দুনিয়ার সব হুজুর মিলে তালাক পড়াইলে তওবা জোড়া লাগবে? একজনরে খুন করে ফেলছে, খুনিরে যদি তওবা পড়ায় একেবারে ওরে ফেরেশতা বানায় ফেলায়, ওই মরা লোকটা জিন্দা হবে কোনোদিন? তালাকটা এরকম খুব ডেঞ্জারাস একটা বিষয়। এটা আল্লাহর ওয়াস্তে কথায় কথায় বলবেন না। কথায় কথায় তালাক বলে ছোট লোকে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, পাত্র হোক আর পাত্রী হোক। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।